আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি আমাদের ফটো এডিটিংয়ের 2 নম্বর ক্লাসটা দেখাবো। তো আমাদের 2 নম্বর ক্লাসের টপিকস থাকবে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করা, ওই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে একটি লোগো ক্রিয়েট করা, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। তো আমি প্রথমে প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে আসার পর এখান থেকে আমরা সার্চ বারে যাব। সার্চ বারে যেয়ে সার্চ করে নিব ক্যানভা, CANVA, ক্যানভা। তো আপনারা এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, সেকেন্ড যে অ্যাপসটা আসছে, এই অ্যাপসটা ভালো করে দেখে নেন। এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এই অ্যাপসটা অবশ্যই ইনস্টল করবেন। তো এটা আমার ইনস্টল করা আছে, আপনারা এটা ইনস্টল করে এটা ওপেন করবেন। তো আমি এটা ওপেন করে দিচ্ছি। আপনারা ইনস্টল করে এটা সেট আপ করে তারপরে এটাতে ঢুকবেন। ঢোকার পর প্রথমে আপনাদের এই ক্যানভা অ্যাপসটার হোম পেজটা শো করবে। ওকে, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে খুঁজে নেবেন লোগো, ঠিক আছে। স্ক্রল ডাউন করে যদি খুঁজে না পান তাহলে আপনারা এখান থেকে উপরে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই যেখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে যে সার্চ করবেন লোগো লিখে। তো সার্চ বারে আসার পর আপনারা লোগো দিয়ে সার্চ করে দিবেন। লোগো লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনারা কিছু টেমপ্লেট এখানে আপনার সামনে সরাসরি চলে আসবে, লোগো টেমপ্লেট, সেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এখানে যে দেখতে পাচ্ছেন আমার লোগোর টেমপ্লেটগুলো চলে আসছে, ঠিক আছে। তো আরেকটা জিনিস নোটিস করেন, সেটা হচ্ছে এরকম চিহ্ন যে টেমপ্লেটের নিচেতে আছে, এই টেমপ্লেটগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো না। এগুলো হচ্ছে প্রো অপশন। এইগুলো নিয়ে কাজ করতে হলে অবশ্যই আমাদের পেইড করা লাগবে। তো আমরা এইগুলো নিয়ে কাজ করব না, আমরা জাস্ট ফ্রি ভার্সন নিয়ে কাজ করব, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই টেমপ্লেটটা নিয়ে কাজ করব। তো এটার পর জাস্ট একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এখানে অবশ্যই একটু লোড নেবে। তো লোড নেওয়া শেষ হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন। ওকে, তো এখন দেখেন আমাদের সামনে লোগোটা চলে আসছে। তো এখন হচ্ছে আমরা এই লোগোটাকে মডিফাই করব, ঠিক আছে। তো মাঝখানে যে এমকে একটি নাম লেখা আছে, এটার উপর জাস্ট একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর নিচে দেখেন একটি অপশন আছে এডিট। এই এডিটে আপনারা ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের স্টুডেন্ট আইডিতে যে নাম আছে ওই নামটা এখানে আপনারা বসিয়ে দিবেন, শর্ট নেম, ঠিক আছে। তো আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি। ওকে, তো এখন আমরা কিবোর্ডটা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর এই লেখাটা আনসিলেক্ট করার জন্য আপনারা এই হোয়াইট অংশে ক্লিক করবেন। হোয়াইট অংশে ক্লিক করলে এটা আনসিলেক্ট হয়ে যাবে। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু 2 লাইনে বসে গেছে, ঠিক আছে। আমার নামের যে লাস্টের ওয়ার্ডটা আছে এন, এটা কিন্তু 2 লাইনে চলে আসছে। তো এই নামটাকে 1 লাইনে করার জন্য প্রথমে আপনারা নামটার উপর ক্লিক করে এটাকে আবারও সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি ফন্ট সাইজ অপশন আছে। ফন্ট সাইজে যাবেন। ফন্ট সাইজে যেয়ে এখান থেকে আপনারা ফন্ট সাইজটা কমায় বাড়িয়ে নেবেন। ওকে, তো আমি এটাকে অ্যাডজাস্ট করে কমায় নিচ্ছি। আমার ঠিক যতটুকু প্রয়োজন আমি এতটুকু রাখছি। এখন ফন্ট সাইজটা কেটে দিব ক্রসে ক্লিক করে। এখন হচ্ছে আমরা নিচে যে প্লাস আইকন দেখতে পাচ্ছি, এই প্লাস আইকনটাকে ধরে আমরা নামটাকে অ্যাডজাস্ট করে সুন্দর করে বসিয়ে নিব। ওকে, তো আমাদের নামটা আমি এখানে সেট করে দিলাম। ওকে, নিচে দেখেন আরেকটা লেখা দেখতে পাচ্ছেন বিউটি মেকআপ। আমরা এটার উপর ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর নিচে আমরা আবারও এডিট অপশনে যাব। তো আমি আবারও এডিট অপশনে চলে যাচ্ছি। এডিট অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের কোম্পানির নামটা লিখে দিব। ওকে, তো আমি আমাদের কোম্পানির নামটা লিখে দিচ্ছি আর্নিং ক্যাপ। ওকে, এখন কিবোর্ডটা নামিয়ে এটাকে আনসিলেক্ট করব। আনসিলেক্ট করে দেখেন আমাদের কাজটা কিন্তু শেষ। আর এখন যদি আপনারা মনে করেন যে এই টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, তো আপনারা ব্যাকগ্রাউন্ড উপর জাস্ট একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর নিচে দেখেন একটি অপশন আছে কালার। এখান থেকে আপনারা কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করে এখান থেকে আপনারা অ্যাভেলেবেল কালার স্টাইল পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা সুন্দর দেখে একটি কালার সিলেক্ট করে নিতে পারেন। ওকে, তো আমি কালার চেঞ্জ করতেছি না। আপনারা যদি মনে করেন যে কালার চেঞ্জ করব তাহলে এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন। আমি কালারটা ক্রস করে দিচ্ছি। এখন আমাদের কাজ শেষ, এটা ডাউনলোড করব। তো কিভাবে ডাউনলোড করব, এই যে এখানে একটি ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন, এটার উপর ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে লেখা আসবে সেভ অ্যাজ ইমেজ। তো এখানে একটু ওয়েট করা লাগবে। এইটা লোড শেষ না হওয়া পর্যন্ত আমরা এখানে ক্যান্সেলে ক্লিক করব না, ঠিক আছে। এটা পুরোটা লোড শেষ হবে, তারপর এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে।